গ্রীষ্মকালে শরীরে এমনিতেই পানি শূন্যতা দেখা দেয়। রোজা রাখার ফলে শরীরে পানি শূন্যতার সম্ভাবনা আরও বাড়তে পারে। পানি শূন্যতার অন্যতম বড় লক্ষণ হচ্ছে গলা শুকিয়ে আসা, প্রস্রাব কমে যাওয়া, ক্লান্তি ও অবসাদগ্রস্ত হওয়া, মাথা ঘোরা, বমিভাব, ত্বক ও জিহ্বা শুষ্ক হয়ে যাওয়া এবং চোখে ঝাপসা দেখা। তবে জিহ্বা ও চোখ দেখে খুব সহজেই পানি শূন্যতা বোঝা যায়। রোজার সময় যারা রোজা পালন করেন তাদের দিনের বেলায় পানাহারের সুযোগ নেই বলে দীর্ঘ সময় পানি পান করতে পারেন না। অন্যদিকে ঘাম, প্রস্রাব ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রচুর পানি শরীর থেকে বেরিয়ে যায়। এ কারণে শরীরে পানি শূন্যতার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে বয়স্ক, ডায়াবেটিস ও কিডনির অসুখে যারা ভুগছেন তাদের মধ্যে এই সমস্যার হওয়ার ঝুঁকি বেশি। এজন্য ইফতারের পর থেকে শুরু করে সেহরির সময় পর্যন্ত প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। তবে অতিরিক্ত পানি পান না করে পরিমিত পরিমাণে পান করতে হবে। পানির পাশাপাশি শরবত, বিশেষ করে শরীরে পানির অভাব পূরণে সক্ষম এমন ফলমূল খাওয়া উচিত। রোজায় পানি শূন্যতা যেন না হয় সেদিকে আমাদের সবার খেয়াল রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত পরিমাণ মতো পানি ও পানি জাতীয় খাবার খেলে এই সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। ইফতার থেকে সেহরি এই সময়ের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে 2 থেকে 2.5 লিটার পানি পান করতে হবে। এক্ষেত্রে ছোট্ট একটি ফর্মুলা হচ্ছে, যার ওজন যত সেই সংখ্যাকে 30 দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমান লিটার পানি এই সময়টুকুর মধ্যে খেতে হবে।